মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি যে বললেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার সাথে কি কোরআনের কোনো সম্পর্ক আছে? আপনার সাথে যদি কোরআনের কোনো সম্পর্ক থাকতো তাহলে তো আপনি কোরআন পড়ে থাকলে তো জানার কথা ছিল কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই। আপনি বললেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আমি বলছি কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এটা আপনি বললেন কিভাবে? কোরআন শব্দের শাব্দিক অর্থ আপনি বলতে পারবেন? কোরআনের সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে পারবেন? সূরা ফাতিহার তরজমা আপনি পড়তে পারবেন? পারবেন না। আর আপনার মতো একজন মূর্খ বলে যে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। রাজনীতি করেছেন সমস্ত নবী রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, কোরআনুল কারীমের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন। প্রত্যেক যুগে নবী রাসূলগণ রাজনীতি করেছেন। রাজনীতি করা একমাত্র নবী রাসূলদের শান, কোন মূর্খদের শান হতে পারে না। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে নাই এমন কিছুই নাই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কিভাবে খেতে হয়, কিভাবে ঘুমাতে যেতে হয়, কিভাবে ঘুম থেকে উঠতে হয়, দৈনন্দিন জীবনের সব কিছু আছে। আর রাজনীতি করতে হবে কিভাবে, দেশ পরিচালনা করতে হবে কিভাবে, পার্লামেন্ট চালাতে হবে কিভাবে, সেটা মনে হয় আল্লাহ কোরআনে দেয় না। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, যদি ধর্ম আর রাজনীতি আলাদা হয়, রাজনীতির সাথে যদি কোরআনের কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার সূরা ইউসুফ স্বতন্ত্র একটা সূরা নাযিল করলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে কেন্দ্র করে? সেই সূরার ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন, জেল থেকে বের হয়ে তিনি মিশরের খাদ্য এবং অর্থ মন্ত্রণালয়ের দুটি মন্ত্রণালয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি মিশরের প্রেসিডেন্ট হলেন, গোটা মিশর তিনি রাজত্ব করলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছেন, প্রেসিডেন্ট ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন। আর আপনি বলছেন যে কোরআনের মধ্যে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এই কথাটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনাদেরকে বলছি, আপনারা যদি আপনাদের ধর্মবিশ্বাসকে সাজিয়ে থাকেন বিগত ফ্যাসিস্ট সরকারদের দূষরদের ধর্মবিশ্বাসের আলোকে, আপনারা যদি মনে করেন রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, তাহলে ভুল করবেন। আপনাদের সামনে চরম বিপদ অপেক্ষা করছে। মনে রাখবেন, একজন মুসলমান সে নিজেকে মুসলিম দাবি করবে, সে নিজেকে মুসলিম দাবি করে একই সঙ্গে হিন্দু দাবি করতে পারে না, পারবে? একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করবে, আবার নিজেকে খ্রিস্টান দাবি করতে পারবে? একজন মুসলমান যেমন নিজেকে মুসলিম দাবি করে হিন্দু দাবি করতে পারে না, একজন মুসলমান যেমন নিজেকে মুসলিম দাবি করে সে ইহুদি নাসরানি নিজেকে দাবি করতে পারে না, একজন মুসলমান যেমন নিজেকে মুসলিম দাবি করে সে খ্রিস্টান, বৌদ্ধ এবং ইহুদি দাবি করতে পারবে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান নিজেকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিবে, সে কখনোই ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি বলেন রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, আমরা বলে দিচ্ছি আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ যে রাজনীতি কোরআনের আলোকে চলে না, ওই রকম নেতা আর ওই রকম রাজনীতি বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে পরিচালনা করতে হলে কোরআনের মানদণ্ডে, কোরআনের আইন দিয়ে পরিচালনা করতে হবে। আপনি যদি বলেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যে রাজনীতি কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, ওই রকম রাজনীতি বাংলাদেশে চলবে না, হতে পারে না। কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। আসছে নতুন করে, এরা মনে রাখবেন, এরা বরাবরই সেই ভারতীয় পাশ্চাত্যের দালালি করে আসছে।
তারা মনে করছে ভারতের দালালি করে মনে হয় ক্ষমতার মসনদে বসে যাবে, কিন্তু না, এত সহজ না। মনে রাখবেন, এই দেশটা উলামায়ে কেরামের দেশ, এই দেশটা মুসলমানদের দেশ। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন আর ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন, আপনাকে কখনো এই দেশের মুসলমান নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীদেরকে বলে দিচ্ছে, এখনো সময় আছে, আপনারা কিন্তু এখনো ক্ষমতার মসনদে বসতে পারেন নাই। খুব হুঁশিয়ার হয়ে কথা বলবেন। আমরা বিগত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেমন ফ্যাসিস্ট সরকারকে দাঁড়িয়েছিলাম, আপনাদের ক্ষমতার মসনদে বসতে হবে না, বরং তার আগেই আপনাদেরকে হেলিকপ্টারের টিকিট আমরা কনফার্ম করে দিব। কথা বলে ঠিক কিনা?